উত্তরবঙ্গের জনপ্রিয় জায়গা বগুড়ায় টিএমএসএস গ্রুপের উদ্যোগে একটি জীবন্ত পশু পাখির চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। জায়গাটি অত্যন্ত নিরিবিলি এবং সবুজ গাছপালার মাঝখানে এই চিড়িয়াখানাটি তৈরি করা হয়েছে। এই চিড়িয়াখানায় রয়েছে বেশ কিছু প্রজাতির পশু এবং পাখি। আজকে আপনাদের আমি সম্পূর্ণ এই চিড়িয়াখানাটি ঘুরে দেখাবো এবং নিজে দেখব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি। মূল প্রবেশদ্বারে লেখা রয়েছে পশু অভয়ারণ্য চিড়িয়াখানা এবং এই গেটের সামনে একটি বেশ বড় বটগাছ রয়েছে। এই গেট দিয়ে একটু সামনে আসলে এখানে আসলে ভিতরে ঢোকার আরও একটি গেট এবং এই গেটের যদি আসলে আমরা ডান দিকে তাকাই তাহলে এখানে টিকিট কাউন্টার রয়েছে। টিকিটের মূল্য 20 টাকা। এই 20 টাকায় আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং এখানে কি কি প্রাণী রয়েছে তার কতটা সংখ্যা সেটিও এখানে উল্লেখ করা রয়েছে। এর পাশে এই সাইডগুলো রয়েছে পার্কিংয়ের জন্য। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিংয়ের একটা সুব্যবস্থা রয়েছে। আপনারা নীল ময়ূর অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। টিএমএসএস চিড়িয়াখানায় কিন্তু আসলে নীল ময়ূর রয়েছে, যা দেখতে অত্যন্ত সুন্দর এবং আমি নিজে এটি খুব কয়েকবার দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এর পাশে রয়েছে একটি ঈগল পাখি। এখানে বেশ কিছু কিন্তু আসলে প্রজাতির পশু এবং পাখি রয়েছে। আর এটি আসলে বগুড়া যে মোমোইন পার্কটি রয়েছে সেই মোমোইন পার্ক, আসলে এই কোম্পানির নামটা হচ্ছে কিন্তু টিএমএসএস কোম্পানি। তার উদ্যোগেই কিন্তু আসলে এই চিড়িয়াখানা, ইকো পার্ক, বগুড়া মোমোইন, টিএমএসএস হসপিটাল সহ আরও বেশ কিছু তাদের প্রতিষ্ঠান রয়েছে। এই ভাইয়াটি আসলে এখানকার বিভিন্ন কাজে নিয়োজিত। উনি এই পশু পাখিগুলোর দেখাশোনা করে, খাবার দেয় এবং এই জায়গাগুলো পরিষ্কার করে রাখে। আর সবচাইতে ভালো কথা কি, এখানে কিন্তু আসলে একটা অ্যানাকোন্ডা সাপ রয়েছে। আর এই সাপের সামনে কিন্তু একটা আসলে আমরা যেটাকে পোলট্রি মুরগি বলি, সেই মুরগিটি কিন্তু দেওয়া রয়েছে। এই মুরগিটি কিন্তু আসলে খাবার খাচ্ছে মাটি থেকে, আর এই সাপটি কিন্তু আসলে ঘুমিয়ে রয়েছে। আমরা একটা কথা জানি কি, যে আসলে অ্যানাকোন্ডা সাপ কিন্তু ক্ষুধা না লাগলে খায় না এবং জীবন্ত প্রাণী ছাড়া খায় না। আজকে বাস্তবে তার উদাহরণটি দেখলাম আমি। বানরের ঘর, এই বানরের ঘরে বেশ কয়েকটা বানর রয়েছে। আর আসলে বানররা কিন্তু খুব দুষ্টু, সে আমাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করছিল। টিএমএসএস চিড়িয়াখানায় বেশ কিছু ছোট বড় হরিণ রয়েছে। আর এই হরিণগুলো একদম খোলামেলা একটি জায়গার মধ্যে রয়েছে। এখানে বেশ কিছু বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের মধ্যে এই হরিণগুলো রয়েছে। আর এগুলো হচ্ছে আসলে ভেড়া। আপনারা অনেকেই ভেড়া হয়তো বা চেনেন, অনেকে চেনেন না, বিশেষ করে যারা গ্রামের তারা ভেড়া চেনেন। এখানে আসলে দুতলা একটি ছাদের মতো রয়েছে, এর উপরে এই ভেড়াগুলো রয়েছে। এই সাইডগুলোতে রয়েছে অসংখ্য পাখি। এখানে রয়েছে বাজরিগা, শানকুনুর এবং মদনাটিয়া সহ বেশ কিছু পাখি রয়েছে। সেই সাথে এখানে কিন্তু খরগোশ রয়েছে, এটা হচ্ছে টিয়া পাখি। এগুলোকে অনেকেই আসলে খরগোশ মনে করতে পারেন, কিন্তু এগুলো খরগোশ না, এগুলো হচ্ছে ইঁদুর, বিদেশি ইঁদুর। এই ইঁদুরগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল এবং ইঁদুরগুলোর সামনে কিন্তু আসলে ভুসি জাতীয় এক ধরনের খাবার দেওয়া রয়েছে। এই ইঁদুরগুলো এগুলোই বসে বসে খাচ্ছে। আপনাদের এই জায়গাটির সম্পূর্ণ যদি রিভিউটি দেখাই আমি ক্যামেরা ঘুরিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন নিরিবিলি একটা পরিবেশে খুব ছোট পরিসরে কিন্তু টিএমএসএস কোম্পানির উদ্যোগে এই চিড়িয়াখানাটি তৈরি করা হয়েছে। আমার পিছনে যে অসংখ্য বাঁশ গাছ এবং বলা যায় যে প্রচুর পরিমাণ জঙ্গল, তো এটাই হচ্ছে আসলে টিএমএসএস চিড়িয়াখানা, যেটির ভিতরে এতক্ষণ ছিলাম, ভিডিও করলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সেই সাথে নিজেও আসলে জায়গাটা খুব ভালো লাগলো, ঘুরলাম। কিন্তু আসলে এখানে জায়গাটা খুব সংক্ষিপ্ত, খুব বেশি জায়গা না। আর বিশেষ করে এটা কিন্তু একদম গ্রামের মতো। এপাশে একটা আসলে ব্রিজ রয়েছে, যে ব্রিজ দিয়ে আসার পর এর সামনে গেলেই কিন্তু এখানে মেন গেট। আর টিকিটের জন্য আসলে আপনাদের খুব বেশি টাকা দিতে হবে না, মাত্র 20 টাকায় টিকিট কেটে আপনারা কিন্তু এটি সম্পূর্ণ ঘুরতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো এই ছিল এখানকার ভিডিও। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।